আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আসলে অনেকদিন যাবত বলতেছিলাম যে একটা লং ট্যুরে যাব কিন্তু আসলে হয়ে উঠতেছিল না। লং ট্যুরে যাওয়ার আসলে অনেক প্রস্তুতির দরকার হয়। এটা সবাই জানেন। তো সেই প্রস্তুতিগুলো নিচ্ছিলাম। পাশাপাশি মানে একটু সাহসও সঞ্চয় করতেছিলাম আরকি, কীভাবে একটা লং ট্যুর দেওয়া যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিছু, মানে একটা ট্যুরে যাওয়ার জন্য, বাইক ট্যুরে যাওয়ার জন্য আসলে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়। এগুলো আমি দেখাবো আসলে আমার প্রস্তুতি হিসেবে আসলে কি কি আমি রেখেছি। আমার শর্ট ইনভেস্টমেন্ট বা আমার যতটুকু সম্ভব হয়েছে তার মধ্যে কিছু জিনিস আমি রেডি করেছি, যাতে আমার এই ট্যুরটা ভালোভাবে হয়। কোথায় হচ্ছে সেটা দেখতে পাবেন হয়তো আমার ফেসবুক পেজে। এখনই বলতেছি না, আগামীকালকে সকালবেলা একদম 5টা দিকে বেরো যাবো। চলেন আপনাদেরকে আগে দেখা নিয়ে আসি যে কি প্রস্তুতি নিলাম। এই হচ্ছে আমার সেট আপ, দেখতে পাচ্ছেন। এইখানে কি কি রাখা আছে প্রথমে একটু বলি। প্রথমে হচ্ছে আমার হেলমেট। এটা হচ্ছে এক্সজোরের সার্টিফাইড একটা হেলমেট নিয়েছিলাম আমি, এই কিছুদিন, 1 মাস হয়েছে নিয়েছি। এরপরে পাশে রাখা আছে হচ্ছে মোবাইলের ওয়াটারপ্রুফ ব্যাগ, যাতে করে ট্যুরের মাঝখানে যদি বৃষ্টি নামে তখন একটু কাজে দিবে আর কি। হেডফোন রাখা আছে, এডিট করার জন্য লাগবে। এরপরে পাশে রাখা আছে হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। এটা 20,000 mAh-এর একটা ব্যাটারি, মানে পাওয়ার ব্যাংক। এটা কিনলাম কারণ ট্যুরে থাকা অবস্থায় আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, অথবা আমার মোবাইলের ব্যাটারিও শেষ হয়ে যেতে পারে, সেজন্য আসলে 20,000 অনেক আসলে। এরপরে পাশে রাখা আছে আমার গোপ্রোর সাথে 3টা ব্যাটারি। এরপরে হচ্ছে এই ব্যাটারিরই কিছু কেবলস রাখা আছে। এটা হচ্ছে গোপ্রোর অ্যাডাপ্টার, এটা হচ্ছে ব্যাটারি চার্জার। তারপর হচ্ছে রাখা আছে হচ্ছে সাইড ব্যাগ, যাতে করে ওই মানি ব্যাগ বের করার ঝামেলা, কারণ রাস্তায় তো অনেক টোল আছে। কাগজপত্র, টাকা পয়সাগুলো এটার মধ্যে রাখতে হবে, যাতে করে মানি ব্যাগ বের করার ঝামেলাটা না থাকে। এরপরে রাখা আছে সেফটি গার্ড। এটা প্রো বাইকারের সেফটি গার্ডটা নিয়ে নিছি, 4টা সেট আর কি, এটা নিলাম। এরপরে রাখা আছে একটা ব্যাগটাকে, আমার ব্যাগ যেটা থাকবে সেই ব্যাগটাকে যাতে একটু বাঁধতে পারি। এরপরে রাখা আছে ব্যান্ডানা হেলমেটের নিচে পরার জন্য। এরপরে রাখা আছে উইন্ড ব্রেকার, একটু উজ্জ্বল দেখে নিয়েছি যাতে করে একটু সুবিধা হয়, সবার নজরে বা নোটিসেবল হয় আর কি। এরপরে এইখানে এটা আছে হচ্ছে আমার বাইকের ডাস্ট কভার। এরপরে আছে হচ্ছে আমার একটা রেইনকোট। এরপরে নতুন একটা ব্যাগ নিলাম, ওয়াটারপ্রুফ ব্যাগটা, সুন্দর একটা ব্যাগ, মোটামুটি কম দামে পেয়েছিলাম। এই ব্যাগটা নিলাম, এবং এই ব্যাগটাকে প্রোটেক্ট করার জন্য, অথবা কি বলা যায় যে ওই রেইনকোট আর কি, ব্যাগের রেইনকোট এটা, যদিও এটা ওয়াটারপ্রুফ, কিন্তু ওই যে রাস্তাঘাটে যে ধুলাবালি থেকে একটু বেঁচে থাকে, এই জন্য আর কি এটা নিয়ে নিলাম। এই ছিল আমার ইনডোর প্রস্তুতি আর কি। এছাড়াও বাইকেরও তো কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলোও নিয়ে নিছি। আজকে প্রায় সারাদিন যাবৎ বাইকটাকে অনেক কাজ করেছি, মোটামুটি অনেক কিছু চেঞ্জ করছি, অনেক কিছু নতুন করে সার্ভিস করাইছি। চলেন সেগুলো দেখে আসি না? হ্যাঁ চলেন। অবশ্যই লং ট্যুরে যাওয়ার আগে তো একটা ফুল মাস্টার সার্ভিস দিতে হবেই, সেগুলো দিতে হয়েছেই, তা দিয়েছি, এবং সব নাটসগুলো চেক করতে হয়েছে। পাশাপাশি আমি কিছু এক্সট্রা হ্যান্ড গ্রিপ লাগিয়েছি, আরসিবির হ্যান্ড গ্রিপ, নতুন আমার বাইকের কালারের সাথে ম্যাচ করে। এরপরে হচ্ছে ব্যাক ইন্ডিকেটর লাইট লাগিয়েছি, নতুন একটা এলইডি, আমার বর্তমান এলইডিটা একটু ভেঙে গেছে আর কি। এরপরে ব্রেক প্যাড চেঞ্জ করলাম। এছাড়াও স্পার্ক প্লাগ, এনজিকের একটা স্পার্ক প্লাগ, তারপর হচ্ছে হেডলাইটের নতুন একটা হেডলাইট নিয়েছি আমি, নব সাইটের নাইটস আই। এই হেডলাইটটা অনেক আলো, এই লাইটটাতে, আশা করি এটা আমার হাইওয়েতে অনেক বেশি সাপোর্ট দিবে। তো দেখলেন তো আসলে একটা ট্যুর করার জন্য কত ধরনের প্রস্তুতি দরকার হয়। নিলাম, শুরু করলাম, এবং আমি প্রথম বাইক নিয়ে হয়তো বা একটা লং ট্যুর দিচ্ছি। লং ট্যুরে এরকম লম্বা ট্যুর দেওয়া হয়নি আমার, এই প্রথম। আমি জানি না, একটু একটু নার্ভাস ফিল করতেছি, আবার একটু এক্সাইটেড ফিল করতেছি। যাবো কালকে সকাল 5টার দিকে বেরোয় যাবো আর কি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন।
আর এটা থেকে একটু সাহস সঞ্চয় করে আরও ভালো ভালো জায়গায় যাতে ট্যুর করতে পারি, এই দোয়া আমার জন্য করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে আমার সেই ট্যুরের ভিডিওগুলোতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।